আসসালামু আলাইকুম সবাইকে, আবার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল নেহারি দিয়ে নাস্তাটা করে ফেললাম আমি আর রায়হান। আর এই দেখেন আমার দুইটা অ্যান্ডা প্যান্ডা, এই যে আরহান আর আব্রাহাম, এই দুইজনে মিললে আমি এখানে গুছাই একদিক দা আর নষ্ট করে আরেক দিক দা। কি বলবো ওদের কথা, এত দুষ্ট হইতাছে দিন দিন। অবশ্য মাশাল্লাহ বাচ্চারা এরকমই হয়। যাই হোক, এই দেখেন দুইজনের নাচ কাকে বলে। এখানে আমি গান ছেড়ে দিছি, তারা নাচতেই আছে মনের সুখে দুঃখে। আব্রাহাম তো বেশি নাচে, গান শুনলেই হয়েছে ওর নাচ শুরু। এখানে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, বাবুদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তো এখানে আমি কাপড় চোপড় গুছাচ্ছিলাম, বাচ্চা পাখিরা নাচছিল আর আমার কাপড় চোপড় নষ্ট করতেছিল, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো বারবার সে তাকাচ্ছে আর ওইখানে আরহাম যে খেলতেছে তার কোনো কেয়ারই নেই, আমি যে তার ভিডিও করতেছি দুইজনে। এখানে আব্রাহাম আমাকে দেখাচ্ছে, যখন আমি বললাম এই যে তোমাদের দেখাচ্ছি, সে চলে যাচ্ছিল। যাই হোক, তারপর দুপুর দিক দিয়ে একটু ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছিলাম, কারণ এর আগের একটু তেহারি পোলাও ছিল আম্মুর বাসা থেকে আনছিলাম। তো ওই পোলাও দিয়ে আমি একটু ডিম টিম দিয়ে এইভাবে ফ্রাইড রাইস বানায় ফেলি। তো বিকাল টাইমে এই চুড়িগুলো বানাইছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি আমি। এই চুড়িগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন, মিমবিডি ফ্যাশন পেজে। আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন না, এমন কেন করেন? প্লিজ একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে কি হয়ে যাবে বলেন? একটু লাইক করেন, একটু কমেন্ট করেন। যাই হোক, রাত্রে আমার জন্য আমার স্বামী মহোদয় ফুচকা এনেছিল, সেই ঝাল ঝাল ফুচকা। আমি কিন্তু ঝাল খেতে পারি না, কিন্তু সে দেখেন কতগুলো ঝাল দিয়ে নিয়ে আসছে আমার জন্য ফুচকা। তারপর রায়হানের জন্য চলে গিয়েছিলাম গরুর মাংস, মানে তেহারি রান্না করতে জন্য। এখানে আব্রাহাম আমাকে জ্বালাচ্ছিল, সে আমার সাথে রান্না করবে। সে কেউর কুলে যাবে না, তার বাবার কুলে, দাদির কুলে, চাচার কুলে, কেউর কুলে যাবে না, সে আমার কুলেই থাকবে। যাই হোক, তাকে কুলে নিয়ে যেটুক পারছিলাম ওই করছিলাম, সাথে সাথে ব্লগ করতেও চেষ্টা করি। আমার না ব্লগ এত ভালো লাগে, বাট ওদের জন্য না কিচ্ছু করতে পারি না আমি, বিশ্বাস করেন। কেন জানি না, আমার ভিডিও করতে অনেক ভালো লাগে বুঝছেন। আমি জানি না ভিউর জন্য বা কিছুর জন্য করি না, আমার ভালো লাগে ব্লগ করতে, ভিডিও করতে, তাই করি আমি। কিন্তু সময় সময় যদি যেটুক পারি ওটুক করতে চেষ্টা করি ফাঁকে ফাঁকে। এই তো এই কষায় ফেলছি, আর এই যে চাল ছিল এখানে ধুবো চালগুলো, তারপর দিয়ে দিব। আর পরে ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম কারণ ওদের জন্য। তারপরে এই দেখেন আব্রাহাম কি করতেছিল, এত দুষ্টামি করে বললাম না, মাশাল্লাহ। তারপর হুট করে কারেন্ট চলে গিয়েছিল, আমি আর পরে কিছুই দেখাইতে পারি নাই, কি করবো আর বলেন। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।